যে দরুদটা পড়ি সেটাকে কি বলে? দরুদে ইব্রাহিম। কি বলে? দরুদে ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি একবার হাদিসের ভিতরে আসছে যে এই মেম্বারে খুতবা দেওয়ার জন্য ওঠে না, তো প্রথম ধাপ উঠলেন, তিনি বললেন যে আমিন, আবারও উঠলেন বললেন আমিন, আবারও উঠলেন বললেন আমিন। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এই তিনবার আমিন বললেন এর কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে জিব্রাইল আলাইহিস সালাম তিনি জানালেন, যেই ব্যক্তি কিনা রমাজান মাস পেল, মানে রোজার মাস পাইল, কিন্তু গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমিন। আমরা রোজার মাস পাইছি না ভাই? যদি গুনাহ মাফ না হয় তাহলে আমাদের কি হবে বলেন তো? ধ্বংস হবে। কি হবে? ধ্বংস। এরপরে তিনি বললেন যে জিব্রাইল আমাকে বলল, যেই ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতা মাতার সেবা করে জান্নাত লাভ করতে পারলো না, সেই ব্যক্তির ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমিন। তা আমাদের বাবা মা নাই, তাদের সেবা যত্ন করা লাগবে নাকি? এই সেবা যত্ন করা নফল না সুন্নত? ফরজ। বাবা মার সেবা যত্ন করা কি ভাই? ফরজ। এরপরে 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিব্রাইল আমাকে জানালো, যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপরে দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তির ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। আমরা যতবার অন্তত মুহাম্মদ নাম শুনবো ততবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ পড়া, তাই না? আচ্ছা, দরুদ পড়লে কি হবে? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পাঠ করে, একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমল নামায় 10টা নেকি যোগ হবে। সুবহানাল্লাহ। 10টা রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবে এবং ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবে। আপনার বিপদ আপদ মুক্ত হবে, বেশি বেশি দরুদ পাঠের ফজিলত, বিপদ আপদ মুক্ত হবে, গুনাহ মাফ হবে, দুশ্চিন্তা দূর হবে। অনেক ফজিলত আছে ভাই দরুদ পাঠের। এজন্য আমরা কৃপণতা করব না। যেই ব্যক্তি নবীর নাম শোনার পরেও দরুদ পাঠ করে না, তাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কৃপণ। কি বলা হয়েছে? কৃপণ। আমরা কি কৃপণতা করব? আমরা কৃপণতা করব না। দরুদ পাঠ করতে হয় কি দিয়ে বলেন তো? মুখ দিয়ে। কি দিয়ে? মুখ দিয়ে দরুদ পাঠ করতে হয়। আমাদের এই জবান আল্লাহ তাআলা যদি কথা বলার মতো ক্ষমতা না দিতেন, আমাদের কি ক্ষমতা ছিল কথা বলার? আলহামদুলিল্লাহ, কতটা সৌভাগ্যবান আমরা। দেখেন, আপনারা কি বোবা মানুষ দেখছেন জীবনে? বোবা দেখছেন না? তার কি মুখে দাঁত আছে? আছে না? আছে। তারপরে দাঁতের ভিতরে কি থাকে? জিহ্বা থাকে। জিহ্বা আছে না? ঠোঁট আছে না? তারপরে কণ্ঠনালী, গলাও তো আছে। কিন্তু বোবা কি কথা বলতে পারে? সব ঠিক আছে, কিন্তু কথা বলার শক্তি নাই। কি নাই? এই শক্তিটা দান করেন কে? আলহামদুলিল্লাহ, আমাদের কত সৌভাগ্য যে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দান করছে। আল্লাহ যদি চাইতেন আমরা বোবা হইতে পারতাম না? কেউ কি ঠেকাইতে পারতো? কোনো ডাক্তার কথা বলাইতে পারতো? কোনো টাকা পয়সা দিয়ে কথা বলা যাইতো? যাইতো না। সব ঠিক আছে, কিন্তু কথা বলার শক্তি যদি আল্লাহ না দেয় ভাই, তাহলে কি কথা বলতে পারবো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলার শক্তি দান করছে, সে কারণে আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে না? আল্লাহ তাআলা বলছেন যে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বান্দা আমি কি তোমাকে 2টা চোখ দান করি নাই? আমি কি 2টা ঠোঁট, একটা জিহ্বা দান করি নাই? আল্লাহ কি আমাদের এগুলো দান করছে না? চোখটাকে একটু বন্ধ করে দেখেন তো, কিছু দেখা যায়? আল্লাহ তাআলা যদি চোখের শক্তি না দিত কিছু দেখতে পারতাম? এজন্য আমরা যতই শুকরিয়া আদায় করি, তারপরেও কি শুকরিয়া আদায় করা পরিপূর্ণ হবে? হবে না। কারণ শুকরিয়ার চাইতে নেয়ামত বেশি পাওয়া গেছি। নেয়ামত বেশি পাইছি না ভাই? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমার নেয়ামত যদি তুমি গোনা শুরু করো, গোনা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। যদি নেয়ামত গোনা শুরু করো, গোনা কি শেষ করা যাবে? তো এগুলো আল্লাহর নেয়ামত না? আল্লাহ চোখ দান করছে, ঠোঁট দান করছে, জিহ্বা দান করছে, এই সব কিছু কার নেয়ামত? এই নেয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে থাকি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা বি রব্বিকাল কারীম,
কোন জিনিস তোমাদেরকে সম্মানিত মহিমান্বিত রবের থেকে বিমুখ করে রাখছে? কোন জিনিস বলেন তো, কোন জিনিস আল্লাহর ইবাদত থেকে আপনাকে আমাকে বিমুখ করে রাখছে? কোন জিনিস? আল্লাহর থেকে বড় আর কিছু আছে? আল্লাহর নেয়ামতের চাইতে আর বড় কিছু আছে? কিন্তু আমাদেরকে আল্লাহর ইবাদত করা থেকে, আল্লাহকে ডাকা থেকে, আল্লাহর স্মরণ জিকির আজকার করা থেকে বিরত রাখছে কোন জিনিস জানেন? সামান্য দুনিয়ার গান বাজনা, সিনেমা, দুনিয়ার কিছু টাকা পয়সা, এইগুলাই তো, তাই না? দুনিয়ার বাড়ি গাড়ি নারী, এইগুলাই তো আল্লাহ থেকে আপনাকে আমাকে বিমুখ করে রাখছে। কিন্তু আমি যদি চিন্তা করি যে আপনার আমার সবচাইতে আপনজন হচ্ছেন আল্লাহ তাআলা। সবচেয়ে আপনজন কে ভাই? আল্লাহ তাআলা। আপনি আজকে বাড়িতে যান, আপনার বাড়িতে বাজার সদাই যদি নিয়ে যাওয়ার কথা থাকে, যদি না নিয়ে যান, স্ত্রী কি ভালো মুখে কথা বলবে না খারাপ মুখে? কি বলেন? সবার কি বলেন? ভালো মুখে কথা বলবে? আচ্ছা, যদি বাবা মায়ের কোনো কিছু প্রয়োজন থাকে, বা ধরেন কথার কথা একটু উদাহরণ দেই, আপনার ছোট বোন আপনার বাড়িতে আসছে বেড়াইতে, আপনি বোনের কোনো খাতির যত্ন করলেন না, বোনের কোনো খাতির যত্ন করলেন না, কিচ্ছু দিলেন না, বাবা মা কি খুশি হবে? কি হবে? বেজার হবে না ভাই? আবার ছোট ভাইয়ের কিছু দরকার, আপনি বড় ভাই ইনকাম করেন, কিছু দিলেন না, বাবা মা বেজার হবে না? বাবা মার নাফরমানি করলে বাবা মা বেজার হয়। স্ত্রীর কোনো কিছু কমতি পড়লে স্ত্রী বেজার হয়। সন্তান কিছু চাইলো আপনি দিলেন না, সন্তান বেজার হবে। অথচ এদের পিছনে সময় ব্যয় করতে করতে অনেক আছে হারাম ইনকাম করে। আমার গলাটা আজকে একটু বসে গেছে, কথা কি বুঝতে পারতেছেন? অনেক আছে হারাম ইনকাম করে, আবার অনেক আছে অতিরিক্ত ইনকামের জন্য আল্লাহর ইবাদত নষ্ট করে। তো এদের নাফরমানি করলে এরা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নাফরমানি করলেও কি আল্লাহ মুখ ফিরিয়ে নেয়? আল্লাহ কি আমাদেরকে অক্সিজেন দেয় না? চোখটা ভালো রাখছে না? কানের শ্রবণ শক্তি, শোনার শক্তি ভালো রাখছে না? মুখে কথা বলতে পারি না? সব কিছু তো ঠিক রাখছে। আবার আল্লাহ সুযোগও দিছে যে বান্দা তোমার সুযোগ দিলাম মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত সুযোগ আছে শুধরায়া দেওয়ার। যদি শুধরায়া নেই, আল্লাহর যত নাফরমানি করছে আল্লাহ ক্ষমা করবেন কিনা? করবে না ভাই? এজন্য আমাদেরকে শুধরায় নিতে হবে, আর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ নাকি কার লাভ? নিজের লাভ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি তোমার প্রতি আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তো শুকরিয়া আদায় করলে কার লাভ? যদি আমরা কেউ শুকরিয়া আদায় না করি, আল্লাহর রাজত্ব কি কিছু কমবে? সবাই শুকরিয়া আদায় করলাম, রাজত্ব কিছু বাড়বে? শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামত আরো বাড়বে, সওয়াব হবে, জান্নাতে প্রাসাদ তৈরি হবে, গাছ তৈরি হবে, জান্নাত দিবে, নানান রকমের শুকরিয়ার ক্যাটাগরি আছে। প্রিয় ভাইয়েরা দেখেন, আপনি শুধু আল্লাহ শুকরিয়া আদায় করবেন, জীবনে যা পান নাই, আমাদের সবার জীবনে অভাব আছে না? যদি আমরা অভাব নিয়ে হাই হতাশ করে জীবন কাটাই, অভাব কি কাটবে? কিন্তু যদি অভাবের পরেও আমার অভাব সামান্য, আল্লাহর নেয়ামত অনেক বড়, তাই না? আমার চোখ ঠিক আছে, আমার ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, আমি এখন হাসপাতালের বেডে নাই, আমার একটা পা পঙ্গু হয় নাই, একটা হাত লোলা হয় নাই, আমার চোখ কানা হয় নাই, আমার কান ঠিক আছে, আমি কোনো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে নাই, আমি সুস্থ আছি, দিব্যি ঘুরতেছি ফিরতেছি। এই এত বেশি নেয়ামতের তুলনায় সামান্য হয়তো দুই একটা অভাব আছে। কি? ওই দুই এক বেলা হয়তো একটু খাবার এইটার থেকে ওইটা কম পাই, হয়তো এটা একটু কিনতে চাইছিলাম পারি নাই, অন্যটা কিনে ফেলছি, দুই একটু অভাব আছে। কিন্তু নেয়ামতের পরিমাণ কি বেশি না কম? বেশি না ভাই? এই যে সূর্যের আলোটা পাই, টাকা দেওয়া লাগে? লাগে। কিন্তু ঘরের ভিতরে বাতি লাগাইলে টাকা দেওয়া লাগবে না? বিল দেওয়া লাগবে না? লাগবে। আমার দেখেন একটা নিয়ামতের কথা বলি, আপনার আমার ধরেন যে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে, হ্যাঁ, পেশাব করার প্রয়োজন, তো প্রস্রাব আজকে দিনের ভিতরে সবাই একবার হইলে প্রস্রাব হয়েছে না ভাই? প্রস্রাব যদি আটকে যায় 1,00,000 টাকার উপরে লাগে প্রস্রাব ছাড়ানোর অপারেশন করতে। প্রতিদিন কতবার আমি প্রস্রাব করতে পারি, কোনো আটকায় টাটকায় কিচ্ছু হয় নাই, আল্লাহ তাআলা ফ্রি রেখে দিছেন। তো এটা আল্লাহর নিয়ামত না ভাই? নিয়ামত কিনা? যদি আটকে যাইতো তখন বুঝতে পারতাম যে এটা নিয়ামত না, এটা গজব। আটকেলে কি বুঝতে পারতাম? গজব, নিয়ামত না। কিন্তু আল্লাহ এখন এই নিয়ামতের ভিতর রাখছে, নিয়ামতের ভিতর যে আছি আমি এটা বুঝতেই চাই না যে নিয়ামতের ভিতরে আছি। এজন্য আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করা লাগবে ভাই। আল্লাহর এত বেশি নিয়ামত আপনার আমার উপরে,
কিন্তু তারপরেও আপনি আমি দুনিয়ার মানে মোহে পড়ে আল্লাহর ইবাদত থেকে গাফেল আছি। আর এই ইবাদতের শ্রেষ্ঠ সময় হচ্ছে এই রমাজানের অর্থাৎ রোজার মাসের শেষ 10টা রাত। ইবাদতের শ্রেষ্ঠ সময় কি সময়? শ্রেষ্ঠ সময়। আমরা আজকে এই শেষ 10 রাতের ইবাদত সম্পর্কে জানবো ইনশাল্লাহ। শুধু কি জানবো, মানবো না? মানা লাগবে না ভাই? মানা লাগবে। আপনি যদি মানেন তাহলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলেন, আর যদি আল্লাহর কথা শুনে আল্লাহর নাফরমানি করেন, না মানেন, তাহলে কি শুকরিয়া আদায় করা হবে? না, নাফরমানি করা হবে। আর নাফরমানি করলে পরে এটা কার লস বলেন তো? আমাদের লস। আল্লাহর কোনো লস আছে? আমাদেরই লস হবে। এজন্য আমরা আজকের আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনবো। আমাদের সামনে যেই কয়টা রাত বাকি আছে, এই কয়টা রাতের ইবাদত তো করবই, পাশাপাশি ঈদের দিন থেকেও আমাদের ইবাদত যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টাটা অব্যাহত রাখবো। দেখবেন যে আমাদের এক শ্রেণীর মুসল্লি আছে, সিজনাল মুসল্লি, ও রোজার মাসেই মসজিদে পাওয়া যায়, রোজার পরে আর দেখবেন যে শাওয়ালের চাঁদ উঠে গেছে তার আর খবর নাই। হয় না এরকম ভাই? আমি ঢাকা শহরে যখন পড়তাম তখন বেশি দেখছি। ওই দেখা যায় যে আপনার অনেক কষ্টে রোজার মাসটা পার করছে, যেই কিনা আপনার শাওয়াল মাসের চাঁদ উঠছে, ওটাকে কি রাত বলে? চাঁদ রাত বলে, চাঁদ রাত বলে হলো ঢাকায়, বুঝছেন? ওই সময় দেখবেন যে পোলাপান যে কিনা সিগারেট খাইতে পারতো না রোজার জন্য, ও সব কাফারা উঠায় নিবে খেয়ে, বুঝছেন কিনা? গান বাজনা যা আছে, আর বেপরদায় মহিলারা পার্লারে যাওয়া, সাজগোজ করা, রাত 2টা 3টা বাজেও রিক্সায় করে তারা বাড়িতে ফিরতেছে সাজগোজ করে, কারণ রোজার মাসে তো পারে নাই। কেন পারে নাই জানেন? শয়তান বন্দি ছিল, এখন তো শয়তান খুলে দিছে। তবে শয়তান সবার কাছ থেকে বন্দি করা হয় না। যেই ব্যক্তি প্রকৃতই শয়তানের মানে রূপ, তার কাছে তো শয়তান ওইটা থাকে, ওইটা বন্ধ হয় না। যে ইবাদত করতে চায় তার শয়তান বন্ধ করা হয়, বুঝতে পারছেন? যাই হোক, আমরা এই শেষ দশকের ইবাদত সম্পর্কে জানবো ইনশাল্লাহ, জেনে পালনের চেষ্টা করব। এই শেষ 10 রজনীর মধ্যে, রাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, যা কিনা বছরের সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত। রাতটার নাম কি বলেন তো? লাইলাতুল কদর। সবে কদর তো এটা ফার্সি ভাষা, তাই না? সবটা ফার্সি ভাষা, কদরটা আরবি ভাষা, ঠিক আছে। কিন্তু লাইলাতুল কদর হচ্ছে আরবিটা, পুরাটাই আরবি। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত, যেটা আপনার এই শেষ 10 রাতের মধ্যেই আছে। আমরা প্রথমে কিছু ফজিলত জানবো লাইলাতুল কদরের। লাইলাতুল কদর সম্পর্কে পূর্ণ একটা সূরা নাজিল করা হয়েছে, এটাও একটা ফজিলত। পরিপূর্ণ একটা সূরা এই রাত সম্পর্কে নাজিল করা হয়েছে, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। তো এই রাত্রে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আপনাদের যেহেতু পরে আবার প্রশ্ন করা হয়, তাই আমি আবার জিজ্ঞাসা করছি যাতে মনে থাকে। কদরের রাত্রে কি নাজিল হয়েছে ভাই? কোরআন নাজিল হয়েছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কদর সম্পর্কে, এই কদরের রাত সম্পর্কে আপনাকে কিসে জানাবে, এর গুরুত্ব সম্পর্কে। তার মানে আল্লাহই বলবেন, তাই আবার প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত এর ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম না, 1000 মাসের চাইতে উত্তম। কত মাসের চেয়ে উত্তম ভালো জানেন কে? 1000 মাস সমান হলো প্রায় 83 বছর। কয় বছর? 83 বছর। আপনি আমি বাঁচবো কিনা গ্যারান্টি আছে? আছে কি? নাই। কিন্তু এই কদরের রাতের ইবাদত যদি কেউ লাভ করতে পারে, তাহলে পারে 83 বছর না, 83 বছরের চাইতেও যে কত বেশি সওয়াব আমল নামায় যোগ হবে আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। আমাদের হায়াত কম, নেকি করতে হবে বেশি। নেকি করতে হবে কি? আমল নামায় নেকি যোগ করতে হবে কি? বেশি। নূহ আলাইহিস সালামের সময় 900 বছর মানুষ বাঁচত, 950 বছর বাঁচত, হয়তো না এরকম? 800 900 700 তো রেগুলার ছিল, এরকম হয়তো বাঁচত। মানে আমরা যখন মারা যাই তারা তখন কেবল ছোট, অবস্থাটা এরকম না? তো সেই হিসাবে আমাদের হায়াত কম, কিন্তু আমাদের জন্য অফার সুযোগ অনেক বেশি। সুবহানাল্লাহ। কত বড় সুযোগ চিন্তা করেন।
আপনি জীবনে ধরেন যে 20টা লাইলাতুল কদর পাইছেন, তার মানে হাজার 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 মাসের চাইতেও বেশি নেকি আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান আমরা, কিন্তু এটা লাভ করা লাগবে, লাগবে না ভাই? মামুন গ্রুপে সকাল ধরেন কথার কথা 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করলে 700 টাকা দিবে। কাজটা করা লাগবে না? 700 টাকা কি এমনি দিবে? কি করা লাগবে? কাজ করা লাগবে না? কদরের রাত্রে ইবাদত করা লাগবে। এই ইবাদত যে ব্যক্তি করবে, শর্ত হচ্ছে ঈমান থাকা লাগবে আর সওয়াবের আশা থাকা লাগবে। তাহলে পরে ওই ব্যক্তির ইবাদত, তার নেকি আমল নামায় হাজার হাজার মাসের চাইতেও বেশি যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরের ফজিলত কি? এই রাতের ইবাদত হাজার মাসের চাইতেও উত্তম। আমরা এইখানে 3টা বিষয় জানলাম। 1 নম্বর ফজিলত হচ্ছে এই রাত সম্পর্কে কোরআন একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। দ্বিতীয়ত এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। 3 নম্বরে হচ্ছে এই রাতের ইবাদত হাজার মাসের চাইতেও উত্তম। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাগণ এই রাত্রে নাজিল হয়, ফেরেশতাদেরকে অবতীর্ণ করা হয়। ওয়ার রূহ, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম তিনিও এই রাত্রে পৃথিবীতে আসেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য অসংখ্য ফেরেশতা পৃথিবীতে এই কদরের রাত্রে তারা অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। এটাও একটা ফজিলত, মনে রাখেন। এরপর হচ্ছে এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়। কি নির্ধারণ করা হয়? ভাগ্য। আমরা শুনছি যে হাদিসে আছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। আবার এই রাত্রে ভাগ্য লেখা হয়। বিষয়টা কেমন? বিষয়টা একই। এই রাত্রেও আগামী বছর পর্যন্ত হায়াত মৌত, তার রিজিক সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়। আর যা লেখা হবে তা ওই পূর্বের খাতায় আগেই লেখা আছে। কথা বুঝতে পারছেন কিনা? ওটা আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। তো এরপরে হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ এই রাতে শান্তি বর্ষণ করা হয় ফজরের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। ফজরের আগ পর্যন্ত এই রাত্রে শান্তি বিরাজ করে। তো আমরা কয়েকটা ফজিলতের বিষয় জানলাম না? একটু মিলায়া দেখি। এই রাত্রে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল হয়েছে এই রাত সম্পর্কে। তারপরে এই রাত্রে গোটা কোরআন নাজিল হয়েছে। সেটা লাউহে মাহফুজে সংরক্ষিত হতে পারে, সেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে। এরপরের বিষয় হচ্ছে এই রাতের ইবাদত হাজার মাসের চাইতেও কি উত্তম। এরপরের বিষয়টা হইল এই রাত্রে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং এই রাত্রে আগামী 1 বছর পর্যন্ত ভাগ্য নির্ধারণ করা হয়। তারপরের বিষয়টি হচ্ছে এই রাতের ফজরের আগ পর্যন্ত শান্তি বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। এই কয়টা ফজিলত আমরা মনে রাখবো। ফজিলত জানলে পারে ওই কাজ করতে আগ্রহটা বাড়ে। তো এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আরেকটা ফজিলত ছুটে গেছে, সেটা একটু জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কদরের রাত্রিতে নফল নামাজ পড়লো বেশি বেশি করে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ নাই? মাফ হোক আমরা চাই না ভাই? আমার গুনাহ আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা কেউ জানবে না, অনেক গুনাহ করে ফেলাইছে, আল্লাহ তুমি এমনি মাফ করে দিও, কারো জানানো দরকার নাই। আমার গুনাহ জানলে তো অপমানিত হব, লাঞ্ছিত হব, লজ্জিত হব। গুনাহগুলো এমনি মাফ হয়ে যাক, সব গুনাহ মাফ হয়ে যাক, চাই কি না? চাই না ভাই? এজন্য এই রাত্রে বেশি বেশি ইবাদত করতে হবে। এবার আমরা জানবো কদরের রাত কোনটা। কদরের রাত্রিতে ইবাদত করতে হবে এটা তো জানলাম, কিন্তু কদরের রাত যে কোনটা সেটা জানা লাগবে না? কদর রাত আবার কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, তাহুরু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ তোমরা রোজার মাসের শেষ 10 রাত্রিতে, রোজার মাসের শেষ কয় রাত্রিতে? 10 রাত্রিতে কদরের রাত তালাশ করো। তালাশ মানে কি টর্চ লাইট দিয়ে খুঁজবো? কিভাবে তালাশ করবেন? ইবাদত করো। কি করো? ইবাদত করো। হাদিসের মূল অর্থই হচ্ছে এই, রমজান মাসে, রোজার মাসের শেষ 10 রাত্রিতে তোমরা ইবাদতে মগ্ন থাকো, তাহলে কি লাভ করতে পারবা? লাইলাতুল কদর লাভ করতে পারবা।
এরপরে তিনি আরেকটু সংক্ষেপ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহুরু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ রমাজান মাসে, রোজার মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, মানে ইবাদত করো। তাইলে পরে শেষ 10 রাতের মধ্যে কয় রাত? বেজোর রাত। বেজোর রাত তাহলে কয় রাত থেকে? 5 রাত। বেজোর রাত কয় রাত? 21, 23, 25, 27, 29, কয় রাত? 5 রাত। আচ্ছা বলেন, যেই ব্যক্তির বুদ্ধি টুদ্ধি একটু বেশি, জ্ঞান বুদ্ধি খুব বেশি, দুনিয়ায় খুব জিততে চায়, খুব বেশি টাকা পয়সা কামাই করতে চায়, চায় বোনাস নিতে, বেতনের সাথে আরও বেশি বোনাস নিবে, বেশি ওভার টাইম করবে, সেই ব্যক্তি কি এই 5 রাত্রেই ইবাদত করবে না 10 রাত্রে করবে? কয় রাত্রে করবে ভাই? 10 রাত্রে। আমরা তো 10 রাত্রে করিই না, 5 রাতেও কি করি? কয় রাত্রে করি? 1 রাত। কয় রাত? 27 রাত্রে যে হবে আপনারা বলছে কি? যদি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না? 27 রাত হবে এমন কোনো বিষয় নয়, তবে হইতে পারে। 25 রাত তো বেশি সম্ভাবনা আছে, হবে যে এটা শিওর না, তবে হইতে পারে। 23 রাত তো হইতে পারে না। মাত্র 10টা রাতের ইবাদত আপনার 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত হয়ে যাবে। এটা চান না ভাই? চান কি না? আপনাকে যদি অফার করা হয় যে মাত্র 10 দিন কাজ করবা, একেবারে জান প্রাণ দিয়ে কাজ করবা 10টা দিন, তোমার আর 50 বছর কোনো কাজ না করলেও ওইটার ফান্ড, তোমার ফান্ডে ওই টাকা জমা হয়ে যাবে, আপনি করবেন না? করবেন কি না? তখন তো বইয়ের দিকেও তাকাইতে ভুলে যাবেন, বলবেন আগে কাজ করে নেই। অবস্থা এরকম না ভাই? এজন্য 10টা রাতের মধ্যে 1000 মাসের চাইতে উত্তম ইবাদতের আমল নামায় নেকি যুক্ত হবে। সেই নেকি যদি আমি চাই, তাহলে পরে এই 5টা রাত নির্ধারণ না করে 10টা রাত বুদ্ধিমান নির্ধারণ করবে, তাই না? সে চেষ্টা করবে যথাসাধ্য 10টা রাতে ইবাদত করতে। তো একটা রাত, শুধুমাত্র 27 রাতকে নির্দিষ্ট করে কদর উদযাপন করা, এটা জায়েজ নাই। কথা বুঝে আসছে? শুধু 27 রাতকে আপনি নির্ধারণ করতে পারবেন না যদি আল্লাহ ওই রাত্রে কদর না দেয়। আপনি নির্ধারণ করার কে? শুধু 27 রাত্রে নির্ধারণ করে, 27 রাতকে নির্ধারণ করে মসজিদে আলোকসজ্জা করা, মসজিদে উপচে পড়া ভিড় হওয়া, তারপরে ওই রাত্রে খাবার বিতরণ করা, মিলাদ মাহফিল করা, এইগুলা কোনোটা হাদিসের ভিতরে আসে নাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10টা রাত ইবাদত করো, না পারলে অন্তত বেজোর রাতগুলো ইবাদত করো। কোনো হাদিসে বলে নাই যে শুধু 27 ইবাদত করো। আমি বানাইছি শুধু 1 রাত। এত যদি আলসেমি থাকে শরীরের ভিতরে, তাহলে কি নেকি পাওয়া যাবে? এজন্য অলসতাকে কাটিয়ে তুলতে হবে প্রিয় ভাইরা। আল্লাহর ইবাদতে মনোযোগ দেন। আসেন আমরা ইবাদত করি। এই তো আমাদের এই যে চলতেছে, আজকের রাতে 23 রাত, তাই না? আর যাতে মিস না হয়, আমরা গোটা এই মাত্র 6-7টা রাত আছে, এই রাতগুলো যাতে মিস না হয়, আপনাকে আমাকে সেই টার্গেট রাখতেই হবে। এরপর আমরা যেই বিষয়টা জানবো, কদরের রাত্রে আমরা কি কি ইবাদত করতে পারি। কদরের রাত উপলক্ষে আমরা এই 10টা রাত্রে কি কি ইবাদত করতে পারি সেটা একটু আমরা জানবো। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। কি করা? তওবা ইস্তেগফার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তান ভুলকারী, খয়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী। কি কারী? তওবাকারী। তার মানে ভুল হয়ে গেছে, আমি চাই নাই, বা শয়তানের ধোকায় পড়ে ভুলটা হয়ে গেছে, গুনাহ করে ফেলছি, কিন্তু আমি তওবা করতেছি, সে হচ্ছে মানুষের মধ্যে উত্তম মানুষ যে কিনা তওবা করে। কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি জীবনে কোনো গুনাহ ছিল? তিনি 100 বার তওবা করতেন, তারও বেশি তওবা করতেন দিনে। সুবহানাল্লাহ। যার ব্যাপারে কোরআনে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আপনার আগের পরের কোনো গুনাহ নাই, আপনি মাসুম। আমাদেরকে কি মাসুম বলা হয়েছে? আমাদের বুঝি গুনাহ নাই? আছে না ভাই? তো কি করতে হবে বলেন তো? অন্ততপক্ষে আস্তাগফিরুল্লাহ, অন্ততপক্ষে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা। তওবা করা মানে কি? ফিরে আসা। তওবা করা মানে কি? ফিরে আসা। গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসা, জাহান্নামের কাছ থেকে ফিরে আসা, এইগুলা থেকে ফিরে আসার নাম হচ্ছে কি করা? আর একটা তওবার অর্থ হচ্ছে এই যে ফিরে এসে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া, ফিরে এসে ভুলকে সংশোধন করা। কি করা? সংশোধন করা। শুধু কি ফিরে আসা? কি করা? আরেকটা তওবার আপনার ভাবার্থ হচ্ছে এই যে নিজের ওই ভুলগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করে ক্ষমা চাওয়া। কি করা?
ইস্তেগফার করা, কি করা? ইস্তেগফার করা। প্রিয় ভাইয়েরা, এই কদরের রাত উপলক্ষে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি লজ্জা আছে? অন্তত পক্ষে বলা আস্তাগফিরুল্লাহ। কি বলা বলেন তো, কি বলা? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন তো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমারে মাফ করে দাও। কত সহজ কথা, কত সহজ কথা। আপনাকে গ্রামের ইমাম সাহেব ভাড়া করা লাগবে না মাফ চাওয়ার জন্য। ইমাম সাহেবের কাছে 2 কেজি জিলাপি নিয়ে যাওয়া লাগবে না, তার পকেটে 100-200 টাকা ঢুকাই দেওয়া লাগবে না। আপনাকে আপনার মালিক চেনে, আপনি সরাসরি বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ আপনারে চেনে না? আল্লাহ আপনাকে চেনে কিনা? ওই আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান। আপনাদের এই কোম্পানি, এই যে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি গ্রুপ, এই গ্রুপের মালিককে মামুন সাহেব না? মামুন সাহেব যদি বলে যে আমার কাছে সরাসরি যে কেউ তোমরা আসতে পারবা, সরাসরি এসে যে কোনো দাবি জানাইতে পারবা, দাবি জানাইলেই আমি তা পূরণ করে দেবো। মামুন সাহেব যদি বলে, আপনারা কে কে রাজি নাই তার কাছে যাইতে? সবাই রাজি আছেন না? কেউ কেমন আছে যে না মামুন সাহেব আমারে বললেও আমি পান্নুবাই ধরেই তার কাছে যাব, আমি মামুন সাহেবের সরাসরি যাব না? কেউ কি আছেন এরকম? বরং আপনার ভিতর চিন্তা হইতে পারে, পান্নুবাইরে ধরলে পারে যদি মামুন সাহেব আমারে না চেনে, 2-1টা দাবি যদি ছুটেও যায়, এই বোকামি কি আর আমি করব? আমি নিজে সরাসরি মালিকের কাছে যাব, গিয়ে তার কাছে চাবো। সে তো বলছেই আমি যা দাবি করব তাই সে পূরণ করে দিবে। কেউ কেমন বোকা মানুষ আছে যে তার কাছে যাবে না? সবাই যাবেন না ভাই? আল্লাহ তাআলা তো প্রত্যেক রাতের শেষ ভাগে তিনি প্রথম আসমান থেকে বান্দাকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ কি বলছে জমুক পীর সাহেবের ধরে ক্ষমা চাও? সরাসরি আল্লাহ শুনবে না ভাই আপনার আমার কথা? শুনবে কি না বলেন তো? শুধু ক্ষমা চাওয়া লাগবে, শুধু ক্ষমাটা চাওয়া লাগবে। ওইটাই আমরা চাইতে পারি না। আবার বলেন তো আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ ক্ষমা করে দাও। কি করে দাও? ক্ষমা করে দাও। এই ক্ষমা চাইতে কি লজ্জা লাগবে? প্রিয় ভাই, আপনি বোর কাছে তো ক্ষমা চাইতেছেন না যে লজ্জা লাগবে। আপনার সন্তানের কাছে, ছোট ভাইয়ের কাছে তো ক্ষমা চাচ্ছেন না, আপনি ক্ষমা চাচ্ছেন রাজাধিরাজ, যিনি কিনা সমস্ত কিছুর মালিক, আপনার আমার মালিক, সেই রবের কাছে ক্ষমা চাচ্ছেন। এই ক্ষমা চাইতে কি লজ্জা লাগবে? প্রিয় ভাইরা, এই ক্ষমাটা চাইতে হবে। তাইলে এবার আমাদের লাইলাতুল কদর উপলক্ষে কাজ থাকবে কি? বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। আল্লাহ আমারে মাফ করে দাও। আরবি না জানলেন, আরবি মনে আসতেছে না, বাংলাই বলেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ শুনবে না, বুঝবে না? আল্লাহ বোঝে কিনা? বাংলা ভাষা বোঝেন আল্লাহ? আপনি আপনার মনের মতো চান ভাই আল্লাহ মাফ করে দাও। আর আরবি পারলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজ করতেছেন, ইটের গাঁথনি দিতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ কাছে মাফ চান। কখন যে দোয়া কবুল হয়ে যায়, কখন যে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। একবার যদি সব গুনাহ মাফ হয়, আপনার চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই, আপনি জান্নাত লাভ করে ফেলবেন। এরপরে যে কাজটা আমাদের থাকবে সেটা হচ্ছে রাত্রে জেগে থাকার চেষ্টা করা। রাত্রে কি থাকার চেষ্টা করা ভাই? আপনারা দিনভর পরিশ্রম করেন, আপনাদের খুব কষ্ট হয়, যতটুকু পারেন জাগার চেষ্টা করতে হবে, যতটুকু পারেন ভাই। আল্লাহ আপনার চেষ্টাটা দেখবে না? দেখবে কিনা? যদি আপনি ধরেন সারা রাত জাগতে পারেন নাই, অন্তত 3/2 ভাগ জাগতে পারছেন, আল্লাহ তাআলা দেখবে না যে এই বান্দা দিনভর পরিশ্রম করছে, বান্দার ইচ্ছা ছিল কিন্তু শরীরে কুলাই নাই, বান্দা তারপরে একটু নফল নামাজে দাঁড়াইছে, একটু তাহাজ্জুদে দাঁড়াইছে, বান্দা আমার কাছে কান্না করতেছে, বান্দা আমারে ডাকতেছে, আল্লাহ বুঝবে না? আল্লাহ বোঝে না? প্রিয় ভাইরা, আমাদেরকে শুধু এই ইবাদতটা করতে হবে, একটু রাত জাগার চেষ্টা করতে হবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে ইস্তেগফার করা। কি করা বলেন? 2 নম্বর কাজ হচ্ছে রাত্রে যতটুকু পারি জেগে ইবাদত করা। কি করা? 3 নম্বর কাজ হলো নিজের বউ পোলা পান্ডেও একটু জাগানোর চেষ্টা করা, তাই না? তবে ভালোভাবে, লাঠি চার্জ করে না, বুঝছেন? লাঠি চার্জ করলে তো আপনি ঘরের ভিতরে থাকতে পারবেন না। ভালোভাবে একটু বুঝায় যে তোমরা একটু ওঠো, মানে একটু ওঠো, এই যে কয়েকটা রাত আছে, এই রাতের বিশাল অফার, আমি একা কেন ইবাদত করবো, তোমরাও আসো একসাথে ইবাদত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাগতেন, পরিবারকেও জাগাতেন, তার পরিবারও জাগতে ইবাদত করতে। আপনি আমি একটু চেষ্টা করবো ভাই। তো 3 নম্বর কাজ হচ্ছে কি? 4 নম্বর কাজ হলো নফল নামাজ পড়া। কি করা? আপনি বড় কোনো সূরা জানেন না, আপনি কুল হুয়াল্লাহু আহাদ দিয়েই পড়েন। এক রাকাতে চাইলে 10 বার, 20 বার, 30 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা দিয়ে পড়তে পারবেন এক রাকাতে। শুধু মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। কি পারবেন না ইনশাআল্লাহ? বড় কোনো লম্বা সূরা জানেন না, কিন্তু মনে চায় অনেকক্ষণ আমার মালিকের সামনে দাঁড়াই, আমার রবের সামনে দাঁড়াই, আমি অনেকক্ষণ একটু কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি তো লম্বা সূরা জানি না, কি করব?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। এটা পারেন না সবাই? পারেন তো? এটা পড়েন, এটা পড়া শেষ আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আবারও এটা পড়েন, যতবার মন চাই পড়েন। প্রয়োজনে 2 রাকাতেই পড়েন একই সূরা, যদি অন্য সূরা না জানেন যত মন চাই পড়েন, তাতে কোনো সমস্যা নাই। নামাজটা লম্বা করবেন, রুকুটাকে লম্বা করে দিতে হবে। রুকুটা কি করা? সুবহান রাব্বিল আযীম। কে কে পারেন না? সবাই পারেন? বলেন তো সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এইটা যত লম্বা পারেন পড়েন। এরপরে সেজদায়, সেজদায় কি পড়তে হয় বলেন তো? আমি একবার বলি তারপর আপনারা বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই সেজদায় সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে যতক্ষণ মন চায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন। আরও যদি আপনি দোয়া জানেন পড়তে থাকেন সেজদায়, নফল নামাজের সেজদায় যত বেশি পারেন দোয়া পড়েন, সমস্যা নেই। বাংলায় না, তবে বাংলায় না, কিসে? আরবিতে। আপনি যদি একান্ত আরবি না জানেন, নফল নামাজ যদি হয়, সেক্ষেত্রে আপনার মনের আকুতি কাকুতি মিনতি আপনি চাইলে আপনার ভাষায় আল্লাহর কাছে প্রকাশ করেন। আপনার মনের খবর আল্লাহ জানে না? আল্লাহ জানে কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত করা। সেই ক্ষেত্রে যদি আপনি অন্য দেখে কোরআন যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন, শেখার চেষ্টা করবেন। যদি দেখেন যে না এখন তো আর এই 10 রাতের ভিতর সময় নাই, কি করবেন? আপনি যেই সূরাটাই জানেন সেটাই বেশি বেশি পাঠ করেন। এটাও কি কোরআনের অংশ না? প্রত্যেকটা সূরা কোরআনের অংশ কি না? শুধু পাঠ পড়তে হবে ভাই, পড়া লাগবে। এরপরে হচ্ছে চেষ্টা করতে হবে যে দান সদকা করা। কি করা? দান সদকা করা। দান সদকা করার গুরুত্ব এই রমজানের শেষ দশকে অনেক বেশি। আরেকটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা পড়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উৎসাহিত করতেন, বিশেষ করে এই শেষ 10 রাতের মধ্যে। দোয়াটা আমি আগে বলে অর্থটা বলি, তারপর আপনারা বলবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। দেখেন অর্থটা কি চমৎকার। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল। আল্লাহ কি? ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। ক্ষমা করাকে আল্লাহ কি করেন? ফাফু আন্নি, সুতরাং আমারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া। আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আল্লাহ আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, তো আমারে ক্ষমা করে দেন। কত সুন্দর। মানে বাচ্চারা যেমন মায়ের কাছে আকুতি কাকুতি করে না, এটা কত চমৎকার একটা আকুতি কাকুতি আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আল্লাহ আপনি আবার ক্ষমারে ভালোবাসেন, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। এটুক বলতে পারবো না? আরবি পারেন না, বাংলায় বললেন যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমারে ভালোবাসেন, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। এইটুক চাওয়া যাবে না? লজ্জা লাগবে চাইতে? লজ্জা লাগবে? আপনারা একটু আমার সাথে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। মানে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমারে কি করে দেন? ক্ষমা করে দেন। এই দোয়াটা বেশি করে পড়ার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সময় যেহেতু শেষ কথা বলি। এই প্রিয় ভাইরা, দুনিয়ায় আপনি আমি কখন মারা যাব ঠিক নাই, ঠিক আছে? গ্যারান্টি আছে? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে আগামীকালকে মারা যাবেন? আজকে যে মরবেন না, কোনো গ্যারান্টি আছে? আমি তো বাড়ি যেতে যেতে মারা যেতে পারি। আমরা সবাই, এই যে শোনেন না হঠাৎ করে মারা গেছে, এই রাত্রে ঘুমাইছিল স্ট্রোক করে মারা গেছে, এই একটু আগে দেখলাম বাজারে গিয়ে মারা গেছে, এই তো বাজারে দেখা হইলো শুনি বাড়ি গিয়ে মারা গেছে। শুনেন কি না ভাই, আমরা বুঝি মরবো না? মরা লাগবে না ভাই? মরার পরে যে জবাব দেওয়া লাগবে, প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এটা কি বিশ্বাস করি সবাই? করি না ভাই? সবার জবাব দেওয়া লাগবে না ভাই? সুতরাং কতদিন আপনি আমি আর আল্লাহর ইবাদত থেকে বিরত থাকবো বলেন? আর কতদিন? যেহেতু মরার কোনো গ্যারান্টি নাই, সেহেতু বেশি সময় কি নষ্ট করা যাবে? আমরা চিন্তা করি যে মেয়েটার বিয়ে দিয়েই নেই, তারপরে দাড়িটা রাখবো। মনে আসে না এরকম? মেয়েটার বিয়ে হোক, তারপরে নামাজটা ধরবো। আসে না এরকম চিন্তা অনেকের ভিতরে ভাই?
কিন্তু আপনার মেয়ে বিয়ে পর্যন্ত যে আপনি বাঁচবেন সেটা আপনাকে কে জানাইলো? কে কি জানে? আপনি এই জায়গা থেকে বাড়িতে যাবেন, সেইটার গ্যারান্টি যদি আপনার ভিতরে না থাকে, আপনি কিসের আশায় বসে আছেন? এই জন্য আসেন আমরা তওবা করি, এখন থেকে সংশোধন হয়ে যায়, ভুলগুলোকে শুধরায় নেই। সবাই বলেন তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে তওবা করলাম, সামনে থেকে আর গুনার কাজ ইনশাআল্লাহ করব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাই? আমি যদি চেষ্টা করি, শয়তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন। শয়তান চাবে আপনার দিয়ে গুনাহ করাইতে, ওইটা শয়তানের কাজ। আর আমি আল্লাহর বান্দা, আমার কাজ হইল শয়তানের বিরোধিতা করে আল্লাহর ইবাদত করা। পারা যাবে না ইনশাআল্লাহ ভাই? পারা যাবে ইনশাআল্লাহ। এই চেষ্টাটা আপনাকে আমাকে অব্যাহত রাখতে হবে। আমি যে এতক্ষণ কিছু কথা বললাম, আপনারা একটু বুঝতে পারছেন? আমি কি একটু বুঝাই? কত আর কত? এখন যুবক আছি, বৃদ্ধ হলে ছাড়বো, বৃদ্ধ হওয়ার তো গ্যারান্টি নাই। ছোট আছি, বড় হইলে ছাড়বো, একটু সিগারেটে খাইয়েই নেই, কি আর হবে? পরে তওবা টবা করে নিব। সময় পাওয়া যাবে? এই সময় কে আমাকে দিবে বলেন? আমি কি জানি যখন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা হাজির হয়, তখনকার সময় দেওয়া হয় লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত পিছনেও যাবে না, সামনেও যাবে না। কোনো সুযোগ আছে ভাই? এক সেকেন্ড সময় নাই। কখন যে জানটা কবজ হয়ে যাবে আপনি বুঝতে পারবো না। এই জন্য আসেন, ফিরে আসি, তওবা করি, গুনাহ থেকে বিরত থাকি। আপনিই পারবেন, আমিই পারবো আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি হইতে এই আবা কাবা জুব্বা কিচ্ছু লাগে না। শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর নাফরমানি বাদ দিব। পারা যাবে না? গুনার কাজকে বাদ দিব আর আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাবো, বাস। এমনি আপনি ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়েছে। আর আপনাদের আল্লাহর ওলি হওয়া বেশি সহজ। আপনাদের কি ঘুষ খাওয়া লাগে? কেউ ঘুষ দেয়? ঘুষ কি দেয়? শুধু ভাই অনুরোধ, ওই সুদের কিস্তি টিস্তি উঠায়েন না। ওইটা আবার আপনাদের ভিতরে অনেকের আছে, সবাই নাই, হয়তো অনেকের আছে ভাই, হয়তো আপনাদের এখানে নাই, অন্যদেরও আছে, থাকতে পারে। এই কাজটা করেন না ভাই, ওটা সুদ। কিস্তি দিয়ে জীবনে কেউ বড়লোক হইতে পারে নাই। আপনার আমি উদাহরণ দিব না, আপনি যদি চোখের সামনে মনে করেন যে অমুকে কিস্তি নিয়ে, লোন নিয়ে বড়লোক হয়ে গেছে, মিথ্যা কথা। তার কাছে সে বড়লোক হইতে পারে, আল্লাহর কাছে সে বড়লোক হইতে পারে নাই। বরকত নাই, বরকত থাকবে না। আপনার চোখে বরকত মনে হইলেও ওইটা আল্লাহর দৃষ্টিতে বরকত না। এজন্য কিস্তি টিস্তি নিয়েন না ভাই, এইগুলো বাদ দিবেন। আর আপনারা যে খেটে খান, মানে এমনিতেই তো একটু 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, আর আপনারা যেই পরিশ্রমটা করেন, ইমানটা যদি ঠিক থাকে, আপনারা এমনিই আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের তো সহজ ভাই, কারণ দিন এনে দিন খান। আল্লাহর ওলি হওয়ার এর চাইতে আর বড় কোনো মাধ্যম নাই, তাই না? আপনাদের আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এজন্য এই ইবাদতগুলো আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত বেশি করে করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের গুনাহগুলোর আল্লাহ মাফ করে দেখ। আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। নিজের আল্লাহর ওলি মনে করার চেষ্টা করেন, নিজের আল্লাহর ওলি তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি মরলে ওই এই শাহজালাল রহমতুল্লাহ আলাই, তার কবরেও যেই কয়টা প্রশ্ন হয়েছিল, আপনার আমার ঠিক একই প্রশ্ন হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কবরে যে কয়টা প্রশ্ন হয়েছিল, আপনার আমার ঠিক সেই প্রশ্নগুলাই হবে। আমি আপনি কেন আল্লাহর ওলি হব না? কেন পিছায় থাকবো? কেন আরেকজনের দেখবো যে সে পরহেজগার হয়ে গেছে, শুধু দেখেই যাব? আজকে থেকে চেষ্টা করেন ভাই, হারাম বাদ দেন, নেশা বাদ দেন, সিগারেট বিড়ি বাদ দেন, গুল জর্দা তামাক বাদ দেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ শরীরটারও ভালো রাখবে, আপনার আমল নামাটাও টনটনা ভালো থাকবে ইনশাল্লাহ। মৃত্যুর পর ওইটা কাজে লাগবে ইনশাল্লাহ।